উচ্চ মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের সাজেশন, অর্থাৎ তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে সব অধ্যায় না পড়েও বেছে বেছে কোন অধ্যায়গুলো থেকে পড়ে একদম শিওর শর্ট যে অধ্যায়গুলো থেকে 8 নম্বর আসবেই সেই অধ্যায়গুলো পাশাপাশি এক্সট্রা প্রশ্ন করার জন্য, কারণ আমরা জানি গ্রুপ ক অর্থাৎ বিভাগ ক বিভাগ খ থেকে দুটো দুটো করে বড় প্রশ্ন করতে হয়, বাকি একটি বড় প্রশ্ন যে কোনো একটি গ্রুপ থেকে করতে হয়। তার জন্য কোন চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ বা কোন চ্যাপ্টারে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ একদম হাতে বাছা গোনা একদম প্রশ্ন। ইতিহাসের সাজেশন তো অনেক বড় হয়, কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে বেছে বেছে মাত্র দুটো প্রশ্ন, প্রত্যেকটা অধ্যায়ের মাত্র দুটো করে বেছে প্রশ্ন তোমাদের বলে দেবো। তাও সব পড়তে হবে না, বেছে বেছে তোমাদের 4টা অধ্যায় বলে দেবো যেখান থেকে তোমাদের প্রশ্ন পড়তে হবে, পাশাপাশি একটা এক্সট্রা অধ্যায় বলে দেবো যেখান থেকে করলে তোমরা আরও একটা এক্সট্রা প্রশ্ন করে আসতে পারবে, সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। পাশাপাশি এই যে বড় প্রশ্নগুলো সাজেশনের মাধ্যমে দিচ্ছি তার উত্তর ইতিমধ্যেই চ্যানেলে কিন্তু দেওয়া হয়েছে। শুধুমাত্র বড় প্রশ্ন নয়, ছোট প্রশ্ন, বিগত 10 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান, বোর্ডের নমুনা প্রশ্নপত্র, এবিটিএ টেস্ট পেপারের সমাধান, সমস্ত কিছু আমরা দিয়েছি উত্তর সহ। এই ভিডিওর ডেসক্রিপশানে ইতিহাস প্রশ্ন উত্তর নামে একটি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম ভিডিওর, সেখানে সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে এবং যদি প্রয়োজন মনে হয় ভিডিও থেকে প্রশ্ন উত্তরগুলো সংগ্রহ করে নিতে পারো। এবং আগামী দিনে আরও অনেক উত্তর সহ ভিডিওস আসতে চলেছে, তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রাখলো। তাই আজকে দেরি না করে চলো শুরু করা যাক সাজেশনের ভিডিওটি। উচ্চ মাধ্যমিকের ইতিহাসে তোমাদের দুটো গ্রুপে বড় প্রশ্ন হয়, গ্রুপ এ গ্রুপ বি। গ্রুপ এতে তোমাদের অনেক প্রশ্ন থাকে, মোটামুটি অনেক প্রশ্ন থাকে, তার মধ্যে থেকে দুটো প্রশ্নের উত্তর করতে হয়। গ্রুপ বি অর্থাৎ গ্রুপ খ বা বিভাগ খয়ে তোমাদের দুটো প্রশ্ন থাকে, মানে দুটো প্রশ্ন না, দুটো প্রশ্নের উত্তর করতে হয়, মোট দুটো দুটো 4টে। আর বাকি যে একটি প্রশ্ন, সেই একটি প্রশ্ন তোমাদের যে কোনো একটি গ্রুপ থেকে করতে হবে। এখানেই তোমাদের বলে দিই, বিভাগ ক থেকে 4টি প্রশ্ন থাকে, তার মধ্যে দুটো। বিভাগ খ থেকেও 4টে প্রশ্ন থাকে, যে কোনো দুটো 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 4টে কম্পালসারি করতেই হবে। তারপরে বাকি যে একটি প্রশ্ন, সেই একটি প্রশ্ন বিভাগ ক থেকেও করতে পারো, বিভাগ খ থেকেও করতে পারো। আমি তোমাদের এই ভিডিওতে বুঝিয়ে দেবো সব না পড়েও অল্প পড়েও কীভাবে তোমাদের অ্যাটেন্ড করতে পারবে উত্তরগুলো। প্রথমে আমি বলে দেবো প্রথম অধ্যায় অতীত স্মরণ। এই অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবেই, তাই এই অধ্যায়টা বাদ দেওয়া চলবে না। এই অধ্যায় লিখতেই হবে, পড়তেই হবে। প্রথম প্রশ্ন, মিথ বা উপকথা, লিজেন্ড বা পুরা কাহিনী বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? বা প্রশ্ন এভাবেও দিতে পারে, মিথ বলতে কী বোঝো? মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো। সেকেন্ড প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? একই সাথে অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী? এই দুটো মাত্র প্রশ্ন প্রথম অধ্যায় থেকে দিচ্ছি, একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই। তারপর দ্বিতীয় অধ্যায়, ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। এই অধ্যায় থেকেও তোমাদের একটি প্রশ্ন আসবেই আসবে। প্রথম প্রশ্ন, উপনিবেশিকতাবাদ বা উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসান লেনিনের তত্ত্ব আলোচনা করো। আর সেকেন্ড প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। দুটির মধ্যে একটি আসবে। তাহলে যদি তোমরা মনে করো যে আমরা বিভাগ ক বা গ্রুপ এ পড়ব, তাহলে প্রথম আর দ্বিতীয় অধ্যায়টা পড়লেই হবে। দুটো প্রশ্নের উত্তর করতে হয়, দুটো প্রশ্নের উত্তর এখান থেকে করতে পারবে। আর যদি মনে করো দুটো নয় 3টি প্রশ্নের উত্তর করব, তাহলে তৃতীয় আর চতুর্থ অধ্যায় থেকে তোমাদের সাজেশান দিচ্ছি, যে কোনো একটি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে, তোমাদের সেক্ষেত্রে দুটি অধ্যায়ই পড়তে হবে। তৃতীয় অধ্যায়, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, অথবা দিয়ে প্রশ্ন দিতে পারে ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী কী ছিল। একই সাথে ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপর 2 নম্বরের প্রশ্ন, নানকিং এর সন্ধি ও টিয়েনশিন এর সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। তারপর ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। একই সাথে গ্যারান্টি প্রথা বলতে কী বোঝো। তৃতীয় অধ্যায় থেকে আমাকে যদি বলা হয় যে স্যার ইম্পর্টেন্ট প্রশ্ন বলুন, তাহলে আমি একের প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে করি। তারপর চতুর্থ অধ্যায়,
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। দেখো ইতিহাস মানেই কিন্তু অনেক পড়া, অনেক প্রশ্ন, সেখান থেকে আমি বেছে বেছে প্রশ্ন দিচ্ছি যাতে 5টা উত্তর তোমরা করে আসতে পারো। তাই বেছে বেছে প্রশ্ন মানেই তোমাদের এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করতে হবে। চতুর্থ অধ্যায় থেকে 2টো প্রশ্নই গুরুত্বপূর্ণ। প্রথম, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো, ইম্পর্টেন্ট। তারপর আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই 2টো প্রশ্নই ইম্পর্টেন্ট। এই যে চতুর্থ অধ্যায় অবধি ছিল তোমাদের গ্রুপে বা বিভাগ ক, তারপর পঞ্চম থেকে অষ্টম অধ্যায় অবধি বিভাগ খ। পঞ্চম অধ্যায় তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, 5 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, সেটা হচ্ছে ঔপনিবেশিক ভারতের শাসন। যে 4টে প্রশ্ন দিচ্ছি 4টেই পড়তে হবে। যদি মনে করো পঞ্চম অধ্যায় আমি পড়বো, তাহলে 4টে প্রশ্নই পড়তে হবে। প্রথম, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের অর্থাৎ 1919 সালের সমালোচনামূলক আলোচনা করো। সেকেন্ড, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, একই সাথে গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। নেক্সট, 1909 খ্রিস্টাব্দের মর্লে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু দিচ্ছে না। তারপর ষষ্ঠ অধ্যায় 2টো প্রশ্ন দিয়েছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর সেকেন্ড, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো, এটা লেস ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াই, এখান থেকে একটি প্রশ্ন কনফার্ম। প্রথম, সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো, একই সাথে এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল। অথবা দিয়ে প্রশ্ন দিতে পারে সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা দিয়ে প্রশ্ন দিতে পারে সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল। অথবা দিয়ে প্রশ্ন দিতে পারে সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। একটি প্রশ্ন দেখো 4ভাবে আসতে পারে। নেক্সট প্রশ্ন, ট্রুম্যান নীতি কী, একই সাথে মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল, বা প্রশ্ন এভাবেও দিতে পারে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। তোমরা সত্যি কথা বলো তো, ইউটিউবে এত সাজেশান দেখেছো, এত কম সাজেশান কেউ তোমাদের দিতে পারবে? আমরা দিচ্ছি এবং দিয়েও বলছি যে 5টা প্রশ্ন ভালোভাবে করে আসতে পারবে। লাস্ট অধ্যায়, এখান থেকেও প্রশ্ন আসবেই আসবে। উপনিবেশীকরণ, প্রথম প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। আর 2 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, একই সাথে এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। এই প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই যে বড় প্রশ্নগুলো দিলাম, এই সকল বড় প্রশ্ন আমরা উত্তর সহ অনেক আগেই চ্যানেলে কিন্তু দিয়েছি। শুধু বড় প্রশ্ন নয়, অধ্যায় ভিত্তিক যে অধ্যায় থেকে MCQ SCQ আসে তার উত্তর দিয়েছি। পাশাপাশি বিগত 2015 থেকে 2024 সালের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান দিয়েছি, বোর্ডের নমুনা প্রশ্নপত্রের সমাধান দিয়েছি, ABTA টেস্ট পেপারের সমাধান দিয়েছি। যদি মনে করো স্যার এই জিনিসগুলো কোথায় পাবো, এই ভিডিও ডেসক্রিপশানে ইতিহাস প্রশ্ন উত্তর নামে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর, সেখানে অনেকগুলো ভিডিও তোমরা পাবে। ভিডিওগুলো দেখে তোমরা প্রয়োজন অনুযায়ী নিজেদের নোটসগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারো। তো এই ছিল ইতিহাসে 100-র মধ্যে 100% 5টা বড় প্রশ্ন কমন পাওয়ার জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আশা রাখছি তোমরা আগামী দিনে ইতিহাস নিয়ে কারোর কোনো চিন্তা থাকবে না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।